সর্বোপরি আমি আমার এই সেন্টারের কৃতজ্ঞতা স্বীকার করে সহযোগিতা নিয়ে স্যারদের দিক নির্দেশনা নিয়ে আমি আজ সফল হয়েছি। নম্বর হচ্ছে জুয়েল স্যার, যার কথা তো আপনারা জানেন, বলার কিছু নাই, উনি অলরাউন্ডার। এক কথায় বলা যায় সব সাইড। আমির স্যার ওয়ান অফ দ্য বেস্ট টিচার, বলা লাগবে না। আমি জানি ইতিহাস আছে 8 ঘন্টা 6 ঘন্টা পরে বিসিএস ক্যাডার হয়ে যায়, আর আমরা 12 ঘন্টা পরে অফিস সহকারে চাকরি পাই না। পরে পড়াই সফলতা অর্জন করতে পারে না যদি সিলেবাস দেখে নির্দিষ্ট রুলস না মেনে কেউ পড়া। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম, আম্মা বাদ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা লাকা শুকরু কুল্লু, আল্লাহুম্মা লাকাল হামদু কুল্লু। আমি সর্বপ্রথম মহান আল্লাহ তাআলার নিকট হাজারো কোটি শুকরিয়া, অগণিত যে মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আমি গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী কাম কম্পিউটার পদে মেধাক্রমে 17তম হয়েছি। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলার পরে 172 জনের মধ্যে আল্লাহ তাআলার অশেষ মেহেরবান। ইচ্ছা, মেধা, শক্তি থাকা সত্ত্বেও হয় না যদি আল্লাহ তাআলার কৃপা, সহায়ত্ব বা মেহেরবানি না থাকে। তারপরে আমার পিতা মাতা আছে, ভাই আছে, আত্মীয় স্বজন আছে, তাদের অক্লান্ত পরিশ্রম যা কখনো ভাষায় বলা যায় না। সেটা প্রত্যেকেই জানেন, প্রত্যেকের পিতা মাতা বা ফ্যামিলির অবস্থান। তারপর আমার এই ট্রেনিং সেন্টার, ইকরা কমার্শিয়াল ট্রেনিং সেন্টার, আপনারা হয়তো অনেকেই জানেন যে এখানে আমি সুদীর্ঘদিন ক্লাস নিয়েছি, এবং শুধু ক্লাস নিয়েছি না, ক্লাস করেওছি। এখানে অভিজ্ঞ অনেক টিচার আছে, তাদের সহবত থেকে অনেক কিছু শিকার আছে, তারা আছে অনেক দিক নির্দেশনা দিয়েছে বা শুনেছে। যারা শুনেছে তারা সফল, আর যারা হয় গল্প অনেক বলা যায়, বলে শেষ করা যাবে না। অনেক সময় দেখা গেছে মানুষ ব্যর্থ হয়, তারা গল্প বললে মানে না, যখন সাকসেস হয়ে যায়, সফলতা অর্জন করে, তার মুখ থেকে সবাই শুনতে চায়। তো আমাদের তারেক স্যার আগেই বলছে যে বিশেষ করে তুমি কয়েক লাইন বলবা। কয়েক লাইন বলার মধ্যে আমি সফলতার পিছনে 2টা কারণকে সর্বপ্রথম আমি ক্লাসেও বলেছি, অতীতেও বলেছি, আমি আমার ফ্রেন্ড সার্কেল আগেও বলতাম, এখনো বলি, আজকেও বলবো। 2টা কারণকে আমরা মুখ্য হিসাবে রাখবো। প্রথম কারণ হচ্ছে পরিশ্রম, শ্রম। আমাদের এক শায়েখ আছে, অনেক বড় আলেম, উনি সবসময় বলতো মেধার বিকল্প মেহনত, মেহনতের বিকল্প কিছুই নাই। আপনি যদি মেধা অর্জন করতে চান, এর জন্য সর্বোপরি চেষ্টা করতে হবে পরিশ্রম, পরিশ্রম করতে হবে। পরিশ্রম ব্যতীত পৃথিবীতে কোনো ব্যক্তি মেধা অর্জন করতে পারে না। তাই প্রথম আমাদের পরিশ্রমের দরকার। এখন কথা হচ্ছে, অনেকেই প্রশ্ন তুলে যে পরিশ্রম তো আমি কম করি না, 16 ঘন্টা পড়ি, 14 ঘন্টা পড়ি, 12 ঘন্টা পড়ি। ইতিহাস আছে 8 ঘন্টা 6 ঘন্টা পরে বিসিএস ক্যাডার হয়ে যায়, আর আমরা 12 ঘন্টা পরে অফিস সহকারে চাকরি পাই না। এটার মুখ্য কারণ হচ্ছে 12 ঘন্টা বা 14 ঘন্টা পরে টিকে, কিন্তু সাথে ফোন থাকে 2টা, একটা নিচে একটা উপরে। অনেকে আছে এরকম। আমিও তো মেসার লাইফে ছিলাম, আমিও করেছি, আমি করি না এমন না, আমিও হয়তো। যাই হোক, এইগুলা থেকে পরিহার করতে হবে, আর পড়াশোনা কন্টিনিউ করতে হবে। অনেকে আমি যা দেখছি ব্যর্থতার মধ্যে একটা অন্যতম, মাসে 2 বার বাড়িতে যায়। আমি 8 মাস 9 মাসে একবার বাড়িতে গেছি, বছর হয়ে গেছি না, বাড়ির এই পিছু টান ছিল না। যাই হোক, এই বাড়ি যাওয়া বা অহেতুক যে কাজকর্মগুলো, এইগুলা থেকে আমরা বিরত থাকবো। আর সর্বোপরি চেষ্টা করব মেহনত করার, পরিশ্রম করার, যতটুকু কন্টিনিউ পড়াশোনা করবো। অনেকদিন একদিন 12 ঘন্টা বললাম, আরেকদিন 12 ঘন্টা ঘুমাইলাম বা ফোনে আলাপ করে শেষ করলাম, এরকম কন্টিনিউ যদি আপনি 10 ঘন্টায়ও পড়ে, 10 ঘন্টায় পড়াই আনাফ। আরেকটা বিষয় হচ্ছে এই সিলেবাস ধরে ধরে পড়া। আমাদের স্যারে কিন্তু প্রায়ই বলতো যে অনেক বড় সিলেবাস, সবগুলা পড়া লাগে না। বাংলা 8টা বা 6টা টপিক পড়লে হয়, ম্যাথ 10টা বা 12টা, ইংলিশ এরকম 7-8টা, ম্যাথ হয়তো একটু বেশি 16টা 15টা অধ্যায় থাকে। সাধারণ গণিত এরকম কয়েকটা টপিক পড়লে আশা করা যায়। অনেকে আছে গদবাদা হিউজ পরিমাণ পড়ে, পড়াই সফলতা অর্জন করতে পারে না যদি সিলেবাস দেখে নির্দিষ্ট রুলস না মেনে কেউ পড়াশোনা করে। যাই হোক, 1 নম্বর কথা ছিল আমার পরিশ্রম করা। পরিশ্রমটা যদি যথাযথভাবে আমরা ব্যবহার করতে পারি, তাহলে আশা করি সফল হব। আর দ্বিতীয় কথা হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাইতে হবে। পৃথিবীতে সবচেয়ে বড় অস্ত্র কি জানেন? এই যে বললাম, এক শায়েখ, উনি আমাকে বলছেন, অনেক বড় আল্লাহওয়ালা, ওনার মুখ থেকে শোনা যে পৃথিবীতে সবচাইতেও শক্তিশালী জিনিস হচ্ছে দোয়া। এর চাইতে বড় আর কিছু নাই। যা মানুষের উপর আযাব আল্লাহ তাআলা নাজিল করে দিছিল, এরকম এক পয়গম্বর ছিল, এই নাজিলকৃত আযাব উঠায় এনেছে একমাত্র দোয়ার কারণে, একমাত্র দোয়ার কারণে। যে এর চাইতে বড় অস্ত্র আর কিছু হইতে পারে না। আমি আমার সফলতার পিছনে এই 2টা কারণ সবচেয়ে বেশি দেখি। মেহনত কম করছি, খুব বেশি না, কিন্তু দোয়া করছি অনেক, আল্লাহর কাছে চাইছি। আল্লাহর কাছে যদি কেউ মন থেকে চায়, অনেকে বলে আমি তো চাইতেছি, আমি কম চাইছি না, আমি নামাজ রোজা এতটুকু বয়স যখন আমি বুঝকার হয়েছি তখন থেকেই করি, কিন্তু আল্লাহর কাছে ওইভাবে চাই নাই। কেউ যদি চায়, কখনই আল্লাহ তাআলা বৃথা করবে না। প্রত্যেকেই, একজন হিন্দু থাকতে পারে, বৌদ্ধ থাকতে পারে, খ্রিস্টান থাকতে পারে, সে তার মতে তার সৃষ্টিকর্তার নিকট চান। 1 বছর চান,
1.5 বছর যান, দেখেন পান কিনা। হয়তো অনেকে দেখা যায় লেট করে, হয় না পরবর্তীতে হয়, কিন্তু যাদের একটু পরে হয় তাদের কিন্তু ভালো জায়গায় হয়। আলহামদুলিল্লাহ আমি অনেকগুলা ভাইবা দিয়েছি, দিতেই তো কম না, অনেক এক্সপিরিয়েন্স আছে। এমনও আছে যে ভাইবা বোর্ডে বলে দিছে তোমার হয়ে গেছে, যেমন বেনবেইজে কয়েকদিন আগে বৃহস্পতিবার আমি ভাইবা দিলাম, আমার স্যারে বলছে 4টা বোর্ড ছিল, বোর্ডের মধ্যে স্যারে বলছে এই বোর্ডে তুমি সর্বোচ্চ মার্ক হয়ে গেছে, তোমার জব নিশ্চিত হো। তখন আমি বললাম স্যার দোয়া করেন। আমি সব জায়গায় এই শব্দটা ইউজ করি, যার সাথে দেখা হয় ভাই দোয়া করবেন, ছোট হলেও বড় হলেও স্যার হলেও কলিগ সবারকেই দোয়া চাইতাম। দোয়া চাওয়া এটা একটা অন্যতম গুণ। যাই হোক, যা বলতেছিলাম যে আল্লাহ তাআলার মেহেরবানি লাগবে। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করে আমাদের প্রতি রহম নাজিল করে তাহলেই সম্ভব। আল্লাহর দয়া ব্যতীত কেউ যদি বলে আমি আমার মেধা প্রজ্ঞা শক্তি সামর্থ্য দিয়ে করতে পারবো, এটা আমি বিশ্বাস করি না। অন্যরা যেভাবেই নেন। তাই 2টা জিনিস আমাদের খুব প্রয়োজন, এক হচ্ছে মেহনত আর এক হচ্ছে আল্লাহ তাআলার কাছে চাবেন। আল্লাহ তাআলা আমি দৃঢ় বিশ্বাস করি যে কাউকে ফিরাবে না যদি চাওয়ার মতো চাইতে পারেন। তৃতীয় কথা হচ্ছে আমাদের এই সেন্টার আছে, সেন্টারে আসবেন। সেন্টারে কেন আসবেন প্রশ্ন আছে, কেন আসবেন? আমি আসি নাই, আমার প্রয়োজন হয় নাই, যখন ছিল দরকার ছিল তখন আসছে। এখন যদি বলেন এখানে কয়েকজন সিনিয়র পার্সন আছে, ওদের উদাহরণ দেবে, ওনারা তো আসে না, ওনারা অভিজ্ঞ, 100 পরীক্ষা দিয়ে দিছে, সে 100-র মধ্যে 20টা ভাইবা দিছে, তার দরকার নাই সেন্টারে আসার। কিন্তু আপনি নতুন, আপনার অবশ্যই আসতে হবে, বারবার আসতে হবে। বারবার কেন আসতে হবে? আপনি সিলেবাস জানেন না, আপনার টপিক জানেন না, আপনি কোন বিষয়টার উপর প্রশ্ন করে এটা জানেন না, এটার জন্য আসতে হবে সেন্টারে। এই সেন্টারে আসার কয়েকটা মুখ্য কারণ হচ্ছে এখানে অভিজ্ঞ 3জন টিচার আমি পাইছি, ফুল অভিজ্ঞ, যাদের ক্লাস আমি নিজেও করছি। আমি ক্লাস করার পর আমি কিন্তু বিসিএসও ক্লাস করছি, 1 বছর, ফুল 1 বছর বিসিএস এর চেষ্টা করছি, পরীক্ষাও দিয়েছি, এখনো নিয়ত আছে সামনে। কিন্তু তবুও এখানে এই সেন্টারের টিচারদের কাছে ক্লাস করছি। 1 নম্বর হচ্ছে জুয়েল স্যার, যার কথা তো আপনারা জানেন, বলার কিছু নাই, উনি অলরাউন্ডার, এক কথায় বলা যায় সব সাইড। আপনি বাংলা বলতে পারেন, ম্যাথ বলতে পারেন, ইংরেজি বলতে পারেন। স্যার তো সলিউশনের জন্য যান, যে স্যার এই বিষয়টা সমাধান হবে, যে কোনো বিষয়। আমিও গেছি প্রায় সময় স্যারের কাছে, বিভিন্ন বিষয় নিয়ে যাইতে পারেন। আরেকটা হচ্ছে আমাদের আমির স্যার, ওয়ান অফ দ্য বেস্ট টিচার, বলা লাগবে না, আমি জানি। কারণ আমি যখন ইন্টারমিডিয়েটে ক্লাস নিতাম তখন আমি স্টুডেন্টরা বলতাম, এখানে 2জন টিচার ছিল, সে তোমাদের মধ্যে কোন টিচার বেস্ট? সবাই বলতো, বিকরুন্নেসা স্টুডেন্ট ছিল আমার, কোচিংয়ে ছিলাম তো, ন্যাশনাল আইডিয়াল স্টুডেন্ট ছিল, গোল্ডেন এ প্লাস প্রাপ্ত স্টুডেন্ট। তো ওরা বলতো স্যার আমির স্যার বেস্ট, স্যারের এখানে আনলাম। স্যারের ক্লাস আমি নিজেও করছি, আপনারা যারা করছেন তারা তো স্যারের চিনেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো টিচার, অনেক ভালো। আমি যেহেতু সেন্টার দেখেছি এ পর্যন্ত সবার চাইতে আমি আমির স্যারের ভালো পাইছি। তাছাড়া হাফিজ স্যার, জানেন আমার প্রায় সিনিয়র পার্সন, আমি ভাই বলে তারা সম্বোধন করি, অনেকদিন যাবত আছি। এই হাফিজ ভাইয়ের কথা না বললেই নয়, সে ম্যাথ খুব ভালো পড়ায়, বলতে ম্যাথ আমি অনেক পারি, কিন্তু আমি অন্যকে দিতে পারি না, বোঝানোর এবিলিটি আমার নাই। আমি ম্যাথ নিজে ভালো পারি, আমি এযাবৎ ম্যাথে কোনো সময় সমস্যা দেখা দেয় নাই। আমি 6 to ইন্টার পর্যন্ত ম্যাথে কোনো প্রবলেম ছিল না। এসিতে তো 98 পাইছি, 2 ইংলিশে উইক ছিলাম। তবু হাফিজুর ভাইয়ের কাছে মাঝে মধ্যে আসতাম বিভিন্ন বিষয় সলভের জন্য, যে আমি শর্টকাটে পারি, বাট বিস্তারিত রিটেন লিখতে গেলে আনসার মিলাইতে পারি না। তখন হাফিজ ভাই বলতাম, ভাই এটা বিস্তারিত বলে দেন। তো উনি ম্যাথে অনার্স মাস্টার্স কমপ্লিট, দেখা যাচ্ছে ব্যাখ্যা সহ আস্তে আস্তে বাচ্চাদের যেভাবে পড়ায় না নার্সারির বর্ণ একটা, উনি কিন্তু খুব সুন্দর সূত্র পড়াইছে আমার, অনেকগুলো সূত্রতে অনেক সময় উল্টা পাল্টা লেগে যেত। যে কারণে আমি মনে করি টিচার এই 3জন আমি বেস্ট পাইছি, আরো হয়তো টিচার আছে। যাই হোক, আমি সর্বোপরি বলবো এই সেন্টারে আসবেন। আর এই সেন্টারে আমি আসার মধ্যে সবচেয়ে বড় আরেকজন, আপনাদের কম্পিউটারের উপর সবচেয়ে বেশি জোর দিতে হবে। আমার পরিচিত এক ভাই এখানেও আছে, উনি দেখা গেছে 30টা প্র্যাকটিক্যাল দিছে, 30টার মধ্যে 12টাই ফেল করছে বা 15টা ফেল করছে। আমি এত পর্যন্ত কোনো প্র্যাকটিক্যালে ফেল করি নাই। এটার অন্যতম কারণ ছিল টাইপ খুব কম করছে, হয়তো যখন করতাম মনোযোগ দিয়ে করতাম। আর অনেকে আছে টাইপ বা কম্পিউটারের কাজ জানে, এই জন্য আমাদের তারেক স্যার আপনারা তো জানেনই, উনি কম্পিউটারের উপর ভালো ক্লাস নেয়, এবং এক্সেল, বিশেষ করে এক্সেল, পাওয়ার পয়েন্ট স্যারে কিন্তু ভালো পড়ায়, অনেক ভালো পড়ায়। আমি নিজেও কম্পিউটার কোর্স করেছি 16 সালে, কিন্তু এভাবে ভেঙে কেউ করায় না। আপনি একটা সেন্টারে ভর্তি হবেন, জাস্ট টপিক ধরবে ওরা, যে এই প্রশ্নগুলো তোমাকে ভাইবা বোর্ডে অথবা রিটেন পরীক্ষায় আসবে, এইগুলা পড়ো। কিন্তু স্যার তো A to Z, ফোল্ডার, ফাইল, কিভাবে কি করা লাগে, কোন প্রোগ্রাম তাই ডিলেট হইলে কই যায়, কিভাবে A to Z স্যারে পড়ায়। আমি কিন্তু অনেক ভালো পাইছি, আমি কয়েকদিন ক্লাস করছি, আসি প্রায় ক্লাসে বসি। তাহলে আপনারা এই স্যারগুলার দিক নির্দেশনা যদি পান, তাহলে আশা করি এই সফল হবেন। এবং আমি এই সেন্টারে আসার জন্য অন্যতম আমার অভিভাবক বলা যায়, আমার ভাই যখন চলে যায় তখন তাকে বলছে যে আপনি ছোট ভাইয়ের মতো দেখবেন, আমিও তার বড় ভাইয়ের মতো যথেষ্ট সম্মান করি। আর তার ইচ্ছা, তার দিক নির্দেশনে আমি এই সেন্টারে আসি। এর আগে আমি কোনো সেন্টারে পড়িও নাই, ভর্তিও হয় নাই, কিছুই না। আমি যখন ঘুরতাম এদিক সেদিক, নিজে ট্রাই করছি, অনেক ট্রাই করার পর উনি বলতেছে তুমি আসো পড়াশোনা করে। আমি অনার্স মাস্টার দিয়া তারপরে এই লাইনে আসছি, প্রায় 1.5 বছর 2 বছর হবে এরকম সময়। উনার রিকোয়েস্ট আয়সা দেখুন, আলহামদুলিল্লাহ, আমি তাকে টাইপ পারতাম না, আয়সা টাইপ দিলাম, দেখলাম টাইপ যে পারে এক ধাপ এগিয়ে যায়। 10,000-এর মধ্যে সে 5,000 অলরেডি এগিয়ে গেছে। যে শর্ট হ্যান্ড পারে সে দেখা যাচ্ছে আরো 3,000 এগিয়ে গেছে, 2,000 আপনার প্রতিদ্বন্দ্বী থাকবে। আমরা যদি এই 2টা লাইন আগাতে পারি অনেক এগিয়ে যাবো।
যাই হোক, সর্বোপরি আমি আমার এই সেন্টারের কৃতজ্ঞতা স্বীকার করি। এই সেন্টার ছিল বলে এবং এই সেন্টারের সহযোগিতা নিয়ে, স্যারদের দিক নির্দেশনা নিয়ে আমি আজ সফল হয়েছি। যাই হোক, আলহামদুলিল্লাহ, সকলের নিকট আমার ভবিষ্যতের জন্য দোয়া প্রার্থী, এবং আপনাদেরও বলবো আপনারা চেষ্টা করেন, আল্লাহ তাআলার কাছে চান। দুইটা জিনিস আবারও বলতেছি, আল্লাহর কাছে চাবেন আর চেষ্টা করবেন। দুইটা জিনিস যদি কেউ চালায় যাইতে পারে, আমি আশা করি অল্প দিনের মধ্যে, খুব বেশি দিন না, সফলতা দেখা দিবে। 1000-এ 5টা-6টা জব হয়ে যায়, আসেন এরকম। এটার কারণ কি জানেন? যখন একবার প্রিপারেশন নেই, বারবার এগুলা থেকে আসে। আমরা অনেকগুলা দিয়ে দিচ্ছি, 2 মাস 3 মাস পড়ি না, পরে হুট করে এসে পরীক্ষা দিয়েছি, টিকে গেছি, দেখা যাচ্ছে ভাইবা ওটা বাদ পড়ছে। এটা মূলত একবার যদি ভালো করে পড়তে পারে, যা পড়বেন এমনভাবে পড়বেন যে এই টপিকে যেন আর প্রশ্ন না আসে। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।